পাগল বাবা কি জয়। আজকে সাবরগ্রাম শান্তিপুর আশ্রমের রথযাত্রা 1964 সাল থেকে পাগল বাবা আশ্রমের রথযাত্রা চলে আসছে এবং অখণ্ড নাম সংকীর্তন চলে আসতেছে। 108 বছরের জন্য নাম সংকীর্তন হবে এবং রথ আজীবন চলে যাবে, এটি বাবার ইচ্ছা ছিলেন। তো এবার বিভিন্ন জায়গা থেকে বহু ভক্ত আসছেন, কলকাতা, আমাদের কলকাতা থেকে আসছেন, ধুবড়ি থেকে আসছেন, বিজনি থেকে আসছেন, বরজার থেকে আসছেন, আসামের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ভক্ত আসছেন। বিশেষ করে এই অঞ্চলে আমাদের সাবরগ্রাম, বিলাসীপাড়া, কোকরাঝাড়, বঙ্গাইগাঁও, ভালুগড়ি, গোসাইগাঁও, তুলসীবিল, কামারহাট, শ্রীরামপুর অগণিত ভক্ত আসেন। ওরা সকালে ট্রেনে আসেন, সারাদিন আনন্দ করেন এবং রাত্রে আশ্রমে থাকেন, আশ্রমে আনন্দ করেন। আমরা ওদের খাওয়ার ব্যবস্থা করে দিই। তাৎপর্য হচ্ছে এখানে বাবার আমলে রথযাত্রা আরম্ভ 1964 সনে। বাবাই ভাবলেন যে বৃন্দাবন তো সবাই যাইতে পারেন না, এইখানে আমরা একটা রথযাত্রা স্থাপন করি, বাবার ইচ্ছা যেটা। তারপরে বাবা এখানে প্রতিষ্ঠা করলেন, রথযাত্রা প্রতিষ্ঠা করলেন। সারা ভারতবর্ষেই তো লোক আসেন, এবার বিভিন্ন জায়গা থেকে লোক আসেন। আর বাবার থাকাকালীন রথটা আরম্ভ হইলো। তারপরে ধাপে ধাপে এই যে প্রভু জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম এই স্থানে যাত্রা হন না, কিন্তু আমাদের এখানে পাগল বাবার কথা মতো আমরা রাধা গোবিন্দ বিগ্রহে আমরা এখান থেকে এখানে 3 টান হয়, সকালে 10:30টা, বিকালে 1:30টা, 5:30টা। 3 টান হওয়ার পর আমরা আমাদের যে শিববাড়ি আছে, বাবার হাতে করা শিববাড়ি, ওইখানে আমরা বিগ্রহ রাখবো। ওইখানে 9 দিন পূজা হবে, 9 দিন পাঠ হবে, 9 দিন আনন্দ হবে। 9 দিনের দিন পরে আবার আমরা বিগ্রহ আমাদের মন্দিরে প্রতিষ্ঠা করবো। এটা ধারাবাহিক চলে আসতেছে, বহু বর্ষ হইল। সাবরগ্রামবাসীর তরফ থেকে আপনাদের প্রত্যেকে অভিনন্দন এবং আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আপনারা আসেন, আপনাদের সহযোগিতা আনন্দের দরকার আছে। আর 12:30টাতে প্রসাদ দেওয়া হবে ভক্তদের জন্য, সবাই যাতে আনন্দ করেন এবং প্রসাদ খান, এটি প্রার্থনা করি। নমস্কাৰ, মোৰ নাম ডক্টৰ পদ্মা গুহা আগৰৱালা। মই ৰিটায়াৰ্ড প্ৰফেচাৰ সাবৰগ্ৰাম কলেজৰ, বৰ্তমান সাবৰগ্ৰাম ৰয়েল একাডেমীৰ প্ৰিন্সিপাল পোষ্টত আছোঁ। আৰু মই এই মন্দিৰৰ লগত পাগল বাবাৰ যি আশ্ৰম, এইটো বহুত মানে সৰুৰ পৰা আমি ইয়াৰ লগত জড়িত। কাৰণ কি পাগল বাবাক মই নিজে দেখিছোঁ। মই বহুত সৰু আছিলোঁ তেতিয়া, হয়তো আনুমানিক মই 5-6 বছৰ তেতিয়া মই বাবাক দেখিছোঁ। আৰু বাবাৰ বহুত অলৌকিক মানে ক্ষমতা আছিল, যি কাৰণে আমাৰ সাবৰগ্ৰামবাসী বিভিন্ন সময়ত আমি তেওঁৰ পৰা বহুত ধৰণৰ আমি উপকাৰ পাইছোঁ। কিন্তু যি কাৰণে নহওক কিয় বাবা বহুত বেয়া পাই ইয়াৰ পৰা গুচি গ'ল। আৰু বৃন্দাবনত তেখেতে তাতে এই যিবিলাক ইয়াতে সপোন দেখিছিল, ইয়াতে হস্পিটেল কৰিব, কিবা কিবি কৰিব, সেইবিলাক নকৰি বৃন্দাবনত কৰিছে। বৃন্দাবনতো মই গৈ থাকি আহিছোঁ, খুব ভাল জেগা, তাতে বিভিন্ন ধৰণৰ ব্যৱস্থা আছে। কিন্তু আমাৰ ইয়াতে কি হৈছে, আমাৰ সাবৰগ্ৰামৰ যিটো মানে শান্তিপুৰ যিটো পাগল বাবা আশ্ৰম, এইটো দিনক দিনে বহুত ভাল হৈ আছে। এসময়ত একদম মৃতপ্ৰায় অৱস্থাই হৈছিল, কিন্তু এতিয়া আমাৰ আজি ৰাতিপুৱাৰ পৰা আমাৰ নাম কীৰ্তন হৈ আছে। এইটোতো 1946 না 1946 পৰা 1 মিনিটৰ কাৰণে সেইটো নাম কীৰ্তন বন্ধ হোৱা নাই সাবৰগ্ৰামত। ৰথযাত্ৰা হৈছে ৰাতিপুৱা 10:30 বজাতে ৰথযাত্ৰা হৈছে। ৰথযাত্ৰাত আমাৰ ইয়াতে এটা বৈশিষ্ট্য আছে। সাবৰগ্ৰামৰ আমাৰ পাগল বাবা যি শ্ৰীমদ আমাৰ নীলানন্দ ঠাকুৰ যি আছিল, তেখেতে এইটো উৎসৰ্গা কৰি গৈছিল এই ৰথটো হেৰিৰ নামতে, ৰাধা কৃষ্ণৰ নামতে। আৰু ৰাধা কৃষ্ণ তেখেতে খুব মানে সেৱক আছিল, গতিকে এই মানে ৰথত ৰাধা কৃষ্ণৰ মানে বিগ্ৰহ তাতে পূজা কৰা হয়। আৰু আজি এইটো টানি পেলাই এই মন্দিৰলৈকে লৈ যোৱা হ'ব। আৰু উল্টা ৰথৰ দিনা আকৌ এনেকুৱাকে আহি নিজৰ এই মানে য'ত মানে ৰথটো থাকে তাতে হেৰি কৰা হ'ব আৰু বিগ্ৰহটো হেৰি কৰা হ'ব। ইয়াতে বহুত মানে প্ৰান্তৰ পৰা ইয়াতে ভক্তবৃন্দ আহিছে আৰু খুব ভাল লাগে ইয়াতে আহিলে, কাৰণ বাবাৰ এটা অলৌকিক কৃপা আছে। আৰু আমি আশা ৰাখোঁ এই অঞ্চলৰ দাঁতি কাষৰ যিবিলাক ভক্ত ইয়াতে আহিছে সকলোৰে মংগল কামনা কৰিছোঁ। আমাৰ ভিতৰতে ভাতৃত্ব বন্ধন থাকক, সকলোৱে ভালে থাকক, সকলোৱে সুস্থ থাকক। জয় পাগল বাবা কি। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 7099017330 লগতে 7099017110 নম্বৰত।